গুড মর্নিং অল অফ ইউ। আমি অনুপমা মাহাতো। আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে হ্যান্ডস অন লার্নিং, দ্য রোল অফ ভোকেশনাল এডুকেশন। ওকে, চলো প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ ভোকেশনাল এডুকেশন। এটা বলতে কি বোঝায়? ভোকেশনাল এডুকেশন হচ্ছে এক ধরনের লার্নিং টাইপ যেখানে আহ, কোনো স্পেসিফিক ট্রেড অথবা জবের জন্য স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল স্কিল বা সেই রিলেটেড নলেজ প্রোভাইড করা। ওকে, এখানে শুধুমাত্র জেনারেল এডুকেশনের যেমন শুধুমাত্র বই পড়ে টেক্সট পড়ে সেটা সেখান থেকে নলেজ গ্রহণ করা নয়, তার যে প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন তো সেটার উপরেই এখানে মেইনলি ফোকাস করা হয়েছে। এবার আমরা দেখে নেব যে ভোকেশনাল এডুকেশন যে সিস্টেম, তো এখানে বিভিন্ন রকম যে ট্রেনিং ফেসিলিটি গুলো রয়েছে তো সেগুলোর উপর জোর দিয়েছে। যেমন আহ, আমরা দেখে নিতে পারি, যেমন সেটা হতে পারে কোনো ইলেকট্রিশিয়ান ট্রেনিং বা ট্রেলার ট্রেনিং বা প্লাম্বিং, হোটেল ম্যানেজমেন্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক। ওকে, এছাড়াও আরো অন্যান্য জব রিলেটেড যে ওয়ার্ক গুলো রয়েছে তো তার জন্য প্রস্তুত করার জন্য বিভিন্ন রকম ট্রেনিং ফেসিলিটি ভোকেশনাল এডুকেশনের থ্রু দিয়ে দেওয়া হয়। এরপর আমরা জানবো যে হোয়াট ম্যাক্স ভোকেশনাল এডুকেশন হ্যান্ডস অন। ভোকেশনাল এডুকেশন মূলত প্রায়োরিটি দেয় যে ব্যাপারটার উপর, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ওভার থিওরি। ওকে, এখানে আমাদের যে জেনারেল এডুকেশন রয়েছে আর তো সেখানে শুধুমাত্র বই রিডিং পড়ে সেখান থেকে নলেজ সংগ্রহ করাই নয়, তার যে প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন সেটার উপরে এখানে মেনলি ফোকাস করা হয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন ধরে নাও কোনো একজন স্টুডেন্ট মেকানিক হতে চাইছে, তো সে শুধুমাত্র সেই রিলেটেড ইঞ্জিন রিলেটেড বিভিন্ন বই পড়ে সেখান থেকে নলেজ নলেজ সংগ্রহ করবে সেটাই নয়। সে সেখানে ওয়ার্কশপে ঘন্টার পর ঘন্টা বসে সেখানে বাস্তব যে ইঞ্জিন, হ্যাঁ সেই ইঞ্জিনের বিভিন্ন পার্টস নিয়ে কাজ করা বা সেই ইঞ্জিনকে খোলা, জোড়া লাগানো, বিভিন্ন ফাংশন নষ্ট হয়ে গেলে সেগুলোকে আবার ঠিক করা। তো সেই বাস্তব ইঞ্জিন নিয়ে সে একদম সেই প্র্যাকটিক্যালি সেখানে কাজ করছে। তাহলে সেই স্কিল সম্পর্কে, সেই পার্টিকুলার বিষয় সম্পর্কে তার একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে সেখানে, তাই না? একদমই। তো এরপর আমরা নেক্সট জানবো যে হোয়াই ইজ দিস অ্যাপ্রোচ ইম্পর্টেন্ট, কেন ভোকেশনাল এডুকেশনটা এতটা ইম্পর্টেন্ট। এটা বিশেষ কিছু কারণে গুরুত্বপূর্ণ। যেমন স্কিল ডেভেলপমেন্ট, এক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট এটার জন্য স্টুডেন্টদের মধ্যে স্কিল ডেভেলপ করার জন্য ভোকেশনাল এডুকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। কারণ এখানে স্টুডেন্টরা হাতে কলমে কাজগুলো করতে শেখে। এছাড়াও যখন তারা কাজগুলো করে, তো সেখানে কোনো একটা পার্টিকুলার কাজ যখন কারেক্টলি তারা সঠিকভাবে করতে পারে, তখন তাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হয়। এবার যেটা তাদেরকে সেই কাজ করতে আরো অনেকটা সাহায্য করে, সেটা তাদেরকে আরো অনেকটা মোটিভ করে। এছাড়াও যেহেতু এই যে ভোকেশনাল এডুকেশন যেটা রয়েছে, তো এখানে মূলত পেসিভ লার্নিং এর থেকে অ্যাক্টিভ লার্নিংটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাক্টিভলি স্টুডেন্টরা কতটা পার্টিসিপেট করছে, কতটা এনগেজ থাকছে সেইটার উপর। ওকে, এরপর ওয়ার্কফোর্স রেডিনেস যেটা সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এখানে যেহেতু তারা যখন সেই ভোকেশনাল এডুকেশনটা কমপ্লিট করছে, তখন তারা একটা জবের জন্য রেডি হয়ে যাচ্ছে সেই রিলেটেড যে স্কিলটা তারা শিখেছে সেই রিলেটেড জবের জন্য। এক্ষেত্রে তাদের আহ, যখন তারা কোনো জব অপরচুনিটির সুযোগ পাচ্ছে, তো এক্ষেত্রে তাদের আলাদা করে কোনো স্কিল আর সেই ধরনের ডেভেলপ করতে হচ্ছে না। তারা আগে থেকেই একটা সেই কর্মক্ষেত্রে
যে পরিবেশ, তো সেটা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে আছে। ওকে, তো তার জন্য ভোকেশনাল এডুকেশনটা, এই যে অ্যাপ্রোচটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা নেক্সট দেখবো যে আমাদের এই যে জেনারেল এডুকেশন যেটা রয়েছে আর ভোকেশনাল এডুকেশন যেটা রয়েছে, তো সেটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? তো জেনারেল এডুকেশনের ক্ষেত্রে যদি দেখা হয়, তো এখানে মেনলি জেনারেল এডুকেশন নলেজ প্রোভাইড করে, কিন্তু ভোকেশনাল এডুকেশন মেনলি প্রোভাইডস স্কিলস উইথ নলেজ। ওকে, এবং জেনারেল এডুকেশনের ক্ষেত্রে এখানে জবের উপর কোনো টার্গেট থাকে না, whereas ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে এখানে জব ওরিয়েন্টেড, এটা যেহেতু জব ওরিয়েন্টেড এডুকেশন, তো এখানে মেনলি জব ওরিয়েন্টেড রিলেটেড এডুকেশনের উপর ফোকাস করা হয়। এবারে এখানে আমরা যদি দেখি জেনারেল এডুকেশনের ক্ষেত্রে, তো সেখানে সেলফ এমপ্লয়মেন্টের যে পসিবিলিটি সেটাও তুলনায় কম থাকে ভোকেশনাল এডুকেশনের তুলনায়। এবং ডিউরেশন কথা যদি বলা হয়, তাহলে জেনারেল এডুকেশনের ক্ষেত্রে মোটামুটি 2 to 4 ইয়ার্স টাইম লাগে, আর হায়ার ডিগ্রিজের ক্ষেত্রে বেশিও লাগতে পারে। আহ, এবং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা ডিউরেশনটা দেখি, তো সেখানে তুলনায় জেনারেল এডুকেশনের যে কম টাইম লাগে, 6 মান্থ অথবা 2 ইয়ার্স টিপিক্যালি। ওকে, নেক্সট আমরা দেখবো why vocational training is important for schools. Why? কারণ স্কুলে যে স্টুডেন্ট গুলো রয়েছে, তো তাদের মধ্যে স্কিল ডেভেলপ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ভোকেশনাল ট্রেনিংটা তাদেরকে প্রোভাইড করাটা অত্যন্ত জরুরি। এবং তাদের মধ্যে যে একটা বিভিন্ন কেরিয়ার সম্পর্কে একটা যে স্বচ্ছ ধারণা তৈরি হবে, তো সেটার জন্য কিন্তু এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তারা তাদের পিয়ার্স গ্রুপের সাথে খুব ভালোভাবে মিশতে পারবে এই এডুকেশনের থ্রু দিয়ে, যেহেতু তারা হাতে কলমে নিজেরা কোলাবোরেটিভ ওয়েতে তারা শিখবে জিনিসগুলো। এছাড়াও আর তারা যেটা সোশ্যালি যেটা আহ, ভালোভাবে মিশতে পারবে, এবং আদার্স যে প্রফেশনাল পার্সন রয়েছে তাদের সাথেও তারা মিশতে পারবে। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ যেটা, সেটাও কিন্তু খুব ভালো বিল্ড আপ হবে এই হ্যান্ডস অন অ্যাক্টিভিটি থ্রু দিয়ে। এরপর রেসপন্সিবিলিটির কথা যদি বলা হয়, কারণ এখানে যখন কোনো একটা পার্টিকুলার কাজ তারা করবে, তো এখানে রেসপন্সিভ যদি না হয় স্টুডেন্টটার, যদি রেসপন্সিভ না হয়, তাহলে সেখানে সে কাজটা ঠিকঠাক করে করতে পারবে না। তো কাজটা ঠিকঠাক করে করার জন্য রেসপন্সিবিলিটিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং ফিজিক্যাল অ্যাক্টিভনেস যেটা, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ সঠিকভাবে করার জন্য। এছাড়াও মেইন যেটা এখানে ইম্পর্টেন্ট, যেহেতু এটা একজন স্টুডেন্টকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হেল্প করে, কারণ এখানে একটা জব অপরচুনিটির সুযোগ থাকে আফটার কমপ্লিশন ভোকেশনাল এডুকেশন। ওকে, নেক্সট নেক্সট এখানে ফিচার ট্রেন্ডস যেগুলো আছে সেগুলোর উপর যদি আমরা লক্ষ্য রাখি, তো এখানে আমরা দেখবো যে আমাদের যে ভোকেশনাল এডুকেশনের যে প্রোগ্রাম গুলো আছে, তো সেখানে আহ, সেটাকে অবশ্যই ফিউচার ট্রেন্ডস যেমন অটোমেশন, এআই, গ্রিন টেকনোলজি, এগুলোর সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই মানিয়ে নিতে হবে। এবং সেখানে ফিউচার যে সাকসেস, তো এটার জন্য বিভিন্ন ডিজিটাল লিটারেসি, ডাটা অ্যানালিটিক্স, সাস্টেনেবিলিটি প্র্যাকটিস যেগুলো রয়েছে, তো সেগুলোকেও ভোকেশনাল এডুকেশনের মধ্যে ইন্টিগ্রেট করা কিন্তু অত্যন্ত জরুরি। এবং বিভিন্ন ইনিশিয়েটিভস স্কিল ডেভেলপ করার জন্য নতুন নতুন ইনোভেটিভ যেগুলো লার্নিং মেথড যেগুলো ইউজ করা হয়, হ্যাঁ, এবং লাইফ লং লার্নিং এর জন্য, তো এগুলোর উপরও ভোকেশনাল এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং সেটা যাতে বজায় থাকে, তো সেদিকে নজর রাখাটা অত্যন্ত দরকার। এছাড়াও এডুকেশন ইনস্টিটিউশন এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা কোলাবোরেশন, একটা প্রাসঙ্গিক একটা আহ, যেটা প্রাসঙ্গিকতা রেখে সেখানে যে কাজটা হবে, তো সেই রিলেটেড জিনিস যাতে স্টুডেন্টদেরকে শেখানো হয় এবং স্টুডেন্টদেরকে সঠিকভাবে প্রস্তুত করা হয়,
তো সেটার উপর কিন্তু ভোকেশনাল এডুকেশনকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এগুলো আমরা দেখলাম যে ফিউচার ট্রেন্ডস গুলো। এরপর